তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েল ভিশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা সফটওয়্যার ডাটা লেয়ার ইনেবল করতে পারি, কিভাবে আমরা টিকটকের সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে আমরা টিকটক কানেক্ট করতে পারি এবং আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে ওয়েব শপিফাইয়ে কিভাবে আমরা ইন্ডিকেট করব। সো কথা না বলি, চলো আমরা চলে যাই। আমরা প্রথমে যাব গুগল গুগল ট্যাগ ম্যানেজারে। গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা একটা আগে এখানে আমার টিকটক কনভার্সন এপিআই আমাদের করা আছে। সো আমরা কিভাবে কন্টেইনার করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সো এরপরে আপনারা যাবেন অ্যাডমিনে গিয়ে আমরা একটা অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলা কন্টেইনার করতে পারি। সো কিভাবে করব সেটা সেটা আগে যাব অ্যাডমিনে গিয়ে কন্টেইনারে যাব। কন্টেইনারে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অবশ্যই আমাদের কন্টেইনারের নাম দিতে হবে, আমরা যেভাবে দেই। মনে করেন ফর্ম ট্র্যাকিং দেওয়ার পর আমি কি করব, ওয়েব করব, আইওএস করব, অ্যান্ড্রয়েড করব, এএমপি করব, না সার্ভার করব। সো আমি ওয়েব করব, সেজন্য আমরা ওয়েবে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর ক্রিয়েট করলে আমাদের যে নতুন কন্টেইনার সেটা রেডি হয়ে যাবে। সো নতুন কন্টেইনার রেডি হওয়ার পর আমাদের কি করতে হবে, ওয়ার্ক স্পেসে যাওয়ার পর আমাদের এই যে জিটিএম কোডটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে আমাদের এই কোডটা, এইচটিএমএল কোডটা কি বলছে, প্লেস দ্য কোড অন ইন দ্য হেডারে বসাইতে বলছে অন দ্য পেজ অফ দ্য পেজ অ্যাজ পসিবল। সো এখানে আমরা কপি করব। কপি করার পর আমরা যাব শপিফাই। আমরা আশা করি আপনাদের একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট আছে। শপিফাই পার্টনার অ্যাকাউন্ট গিয়ে স্টোর কিভাবে করবেন সেটা আমার অন্য এক ভিডিওতে দেখা আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো এখানে আমরা শপিফাই স্টোরে আসার পর এখানে অনলাইন স্টোরে যাব। অনলাইন স্টোর থেকে এখানে একটু লোড নিবে। অনলাইন স্টোর থেকে এখানে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডট থেকে এডিট কোডে ক্লিক করব। সো এডিট করে ক্লিক করার পর আমরা যাব থিম ডট লিকুইড, যে ফাইলটা আছে থিম ডট লিকুইডে যাব। যে থিম ডট লিকুইডে গিয়ে আমাদের যে এইচটিএমএল কোডটা আছে সেটা এখানে বসাই দিব। সেইখানে হেডারে বসাই দিব এবং আমাদের যে ডাটা লেয়ার ইনেবল করতে শপিফাইতে বিভিন্নভাবে ডাটা লেয়ার ইনেবল করতে চাই। একটা হচ্ছে আপনার অ্যাপসের মাধ্যমে করতে পারি। সো অ্যাপসের মাধ্যমে করলে কি একটা কস্ট থাকে এবং এতে একটু ডাটা মিসম্যাচ হয়। তো সেক্ষেত্রে আমরা আমরা নিজের যে ডাটা ডেভেলপিং একটা করছি আমাদের। সো আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা এখানে বসাই দিব। একটা কি নিব, ডাটা লেয়ার ডট লিকুইড একটা ফাইল নিব। সো লিকুইড ফাইল নেওয়ার পর এই যে লিকুইড ফাইলটা আমি থিম ডট লিকুইড সাথে কানেক্ট করে দিয়েছি। সো এই দেখেন আমি থিম ডট লিকুইড সাথে আমরা কানেক্ট করে দিয়েছি। এখন আমরা এখান থেকে বের হবো, সেভ করে দিয়ে বের হবো। বের হওয়ার পর আমরা যাবো সেটিংয়ে। সেটিং থেকে সেটিং দেবো আমরা চেক আউটে গিয়ে সেম ভাবে আমাদের যে জিটিএম কোডটা আছে সে জিটিএম কোডটা এখানে আমাদের বসাই দিতে হবে। জিটিএম কোডটা এখানে আমরা বসাই দিব অ্যান্ড এখানে কিছু জাভাস্ক্রিপ্ট কোড দিব। কোড দেওয়ার পর আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর আমাদের যে কাজ শেষ, ডাটা এখানে শেষ। এখন আমরা কি করব, আমরা করবো এখন বিগিন চেকআউটের ইভেন্ট ফায়ার করব। বিগিন চেকআউট কিভাবে কাজ করে কি না করে সেটা আগে দেখবো। তো তার আগে বলে দেই যে গুগল ট্যাগ ম্যানেজার কি, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কি। সো গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপস যার মাধ্যমে আমরা ওয়েবসাইট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের সাথে ভাব ভালোবাসা তৈরি করি সহজেই। সো আমরা যদি ডাইরেক্ট করতাম তাহলে আমাদের কি একটু ক্রিটিক্যাল হয়ে যেত, আমাদের কাস্টম ভাবে আবার ইভেন্ট সেট আপ করা লাগতো, সবকিছু করা লাগতো। কিন্তু আমাদের গুগল ট্যাগ ম্যানেজার থাকার কারণে সেটা আমরা সহজেই করতে পারি, শুধু জাস্ট একটু কোডটা বসাই দিয়ে। তো এরপর আমরা কি করব, ট্যাগ ট্যাগ হচ্ছে কি আমি কি করব না করব সেটার একটা ধারণা আমি নিচ্ছি, কিন্তু এখনো করি নাই। ট্রিগার হচ্ছে কি আমি কখন সেটা করব তা বলে দেওয়া। এবং ভেরিয়েবল কি আমি যা করব তার সাথে যে যে ইকুইপমেন্ট লাগবে সবগুলাই, যা যা ইকুইপমেন্ট লাগবে সেগুলো আমরা নিব আর কি। এখন কথা হচ্ছে যে আমি যদি কোথাও বেড়াতে যাই তাহলে বেড়াতে গেলে আমরা কি কি দরকার লাগে, টাকা পয়সা লাগে, ব্যাগ লাগে, কাপড় চোপড় লাগে। সো এই ধরনের কিছু ইকুইপমেন্ট আমাদের লাগে। সো এই যে এগুলাকে বলে ভেরিয়েবল, জাস্ট এগুলাকে ভেরিয়েবল বলে। সো এখন আমরা কি করব, আমরা ওয়েবসাইটটাকে প্রিভিউ দিব। ওয়েবসাইটটাকে প্রিভিউ দিব, এখানে আমাদের ইউআরএলটা দিব, দিয়ে কানেক্ট দিয়ে দেবো। কানেক্ট দেওয়ার পর এখানে আমরা এখন কাজ করব। ডাইরেক্ট আমরা বিগিন চেক আউটেই করি, যেহেতু আমার অ্যাড টু কার্ট করাই আছে একটা, সেহেতু আমরা চেক আউট বাটনে ক্লিক করলাম। তো চেক আউট বাটন ক্লিক করার পর আমার অবশ্যই ট্যাগ বিগিন চেক আউট আমার এটা ফায়ার করছে। তো এখন আমি কি করব, এখন আমাদের ডকুমেন্টেশন যাব, আমরা টিকটক ডকুমেন্টেশনে যাব। তো আমরা টিকটক ডকুমেন্টেশনে যাই। আমাদের অলরেডি আমি করে রেখেছি, আমি আমার শর্টকাট আছে।
সো আমরা টিকটক ডকুমেন্টেশনে গেলাম, যাওয়ার পর একটু ব্যাক হবো। সো এখানে দেখবো আমরা অ্যাড টু কার্টের জন্য আমাদের কোন ইভেন্ট দরকার আছে। যে এখানে আছে কন্টেইনার টাইপ, কোয়ান্টিটি, কন্টেইনার আইডি এবং কারেন্সি এবং ভ্যালু, এগুলোর আমাদের দরকার আছে। সো এগুলো আমরা নিয়ে নিব। সো আমি যাই গুগল ট্যাগ মানে যাব, গুগল ট্যাগ মানে ট্যাগ, ট্যাগে গিয়ে আমরা এটাকে এখানে নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগ নেওয়ার পরে এখানে আমরা ট্যাগ টেমপ্লেট ইউজ করবো, টিকটক ট্যাগ টেমপ্লেট, টিকটক পিক্সেল টেমপ্লেট ইউজ করবো। এখানে আমাদের টিকটক পিক্সেল আইডিটা দিতে হবে, টিকটক পিক্সেল আইডিটা আমরা এখানে বসাই দিব। এখানে আমাদের ইভেন্ট নেম অ্যাড টু কার্ট, সো অ্যাড টু কার্ট না, বিগিন চেক আউট। সো আমাদের আমাদের ইয়ে হচ্ছে বিগিন চেক আউট, ইনিশিয়ালাইজ চেক আউট। সো ইনিশিয়ালাইজ চেক আউট আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের প্যারামিটারগুলো কি কি নিতে হবে সেটা আমরা এখান থেকে নিব। সো এখানে প্রথমে কি বলছে, আমি যদি টিকটক ইভেন্টে যাই, ওটা অ্যাড টু কার্ট না, বিগিন চেক আউটের ক্ষেত্রে কি কি নিতে হবে সেটা আমরা দেখব। ইনিশিয়ালাইজ চেক আউটের ক্ষেত্রে ইনিশিয়াল চেক আউট এখানে কিচ্ছু দেয়নি অবশ্য। তো এখানে কেন দিল না, ও এইখান থেকে আমরা বুঝতে হবে যে এগুলো এটা দিয়ে দিছে, সেজন্য এটা দেয় নাই। তো এগুলো সেম লাগবে, সবগুলাই সেম। তো সেম লাগবে, সেহেতু আমরা কি কন্টেইনার টাইপ এটা নিয়ে নিলাম, কপি করব। প্রথমে কপি করার পর আমরা গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে এখানে বসাই দিলাম। আমি আগে কন্টেইনার টাইপ না, কন্টেইনার নেম দিব, নেম দিব। তারপর আমি দেব আইডি, কন্টেইনার আইডি, আইডি, তারপর হচ্ছে প্রোডাক্ট টাইপ, তারপর এইটা দিব আমরা প্রোডাক্ট টাইপ, কন্টেইনার নেম, কন্টেইনার প্রোডাক্ট টাইপ। তো এগুলো আমরা নিয়ে নিছি, কন্টেইনার আইডি নিছি, কারেন্সি নিব, কন্ট্রোল সি কারেন্সি নিব, এবং এখানে নেব কোয়ান্টিটি। কোয়ান্টিটি নেওয়া হয়নি, কোয়ান্টিটি নিয়ে আসি, কোয়ান্টিটি নিয়ে আসি। নেওয়ার পর এখানে নেব ভ্যালু, VALU ভ্যালু। সো এখানে আপনারা লিখতে যাবেন না, লিখতে গেলে অনেক হয়তো সমস্যা হয়, যদি লিখতে পারেন তো ভালো। তো যাতে কোনো সমস্যা না হয়, এখন আমরা কি করবো, ভেরিয়েবল ক্রিয়েট করবো। ভেরিয়েবল ক্রিয়েট জন্য কন্টেইনার নেম, কন্টেইনার নেম আমরা কিভাবে নেব, বিগিন চেকআউট তো অনেকগুলো থাকে, সেক্ষেত্রে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল করে নিব না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, HTML, কাস্টম HTML ইউজ করতে হবে, কাস্টম জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। আমরা যদি ডাটা লেয়ার দিই তাহলে আমাদের ওইভাবে ডেটাগুলো আসবে না। সো আমরা কাস্টম HTML নেওয়ার জন্য আমার কিছু কোড অলরেডি আগে থেকেই লেখা আছে। সো আমরা এইটুক জাস্ট কপি করব। কপি করার পর আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব, গুগল ট্যাগ ম্যানেজারে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমরা জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ করে দিব, এবং আমি কোন ডেটাটা যাচ্ছি এখানে ডিএলভি, আইটেম অ্যারে, সেটা নিলাম। নেওয়ার পর এখানে কি নেব, আইটেম নেমে থাক, আমি আইটেম নেমে নিব। তারপরে এখানে নেব সিজেএস টিকটক বিগিন চেকআউট, বিগিন চেকআউট, বিগিন বিগিন চেকআউট, CHECKOUT, বিগিন চেকআউট। বিগিন চেকআউট দিকে আমরা এখানে কি জন্য দিচ্ছি, আইটেম নেম, আইটেম নেম, বিগিন চেকআউট আইটেম নেম। সো বিগিন চেকআউট আমি এটা কমাই দিয়ে স্পেসটা, বিগিন চেকআউট আইটেম নেম দিয়ে দিলাম, সেভ। সো এখন আমাদের এইটা নেওয়া শেষ। এখন আমরা নেব কি, আইটেম আইডি নিব। আইটেম আইডিতে আমরা সেম ভাবে কাজটা করব। তো এখানে আমরা সেম ভাবেই কাজটা করব, কাস্টম জাভাস্ক্রিপ্ট নিব। নেওয়ার পর আমরা ডাটাটা বসাই দিব, এবং এখানে আমরা কি করব, ভেরিয়েবলটা চেঞ্জ এর এটা এটা এখানে বসাই দিব যে আইটেম অ্যারেটার পর এখানে আইটেম আইডি দিব, আইটেম আইডি দেওয়ার পর এখানে আমরা নাম কি লিখবো, যে CJS বিগিন চেকআউট, চেকআউট আইটেম নেম আছে না। সো এখানে বিগিন চেকআউট আইটেম নেম আছে, আইটেম আইডি করে দিব। এখানে আমরা আইটেম আইডি করে দিলাম। তো দিয়ে সেভ দিয়ে দিব। তো আমার আইটেম আইডি নেওয়া শেষ। এখন নিব আমি কনেক্ট টাইপে প্রোডাক্ট পিআরও, সরি বড় হাতে দেওয়া যাবে না, সব স্মল লেটার হবে, PRODUCT প্রোডাক্ট। অবশ্যই প্রোডাক্ট লিব, প্রোডাক্ট লেখার পর কারেন্সি কিভাবে নিব, কারেন্সি নেওয়ার জন্য আমাকে ডাটা লেয়ার ভেরিয়েবল করতে হবে। সো আমরা কিভাবে নিব সেটা এখন দেখাচ্ছি। তো ডাটা লেয়ার ভেরিয়েবল লিখে নিলাম। নেওয়ার পর আমরা যাব প্রথমে ব্যাক এন্ডে, যাব ব্যাক এন্ডে গিয়ে এখানে ই কমার্সটা কপি করে এখানে বসাই দিব। দেন এখানে একটা ডট দিব, ডটের আগে ওর পিছনে যদি কোনো স্পেস না থাকে সেক্ষেত্রে কিন্তু নজর রাখতে হবে, না হলে হবে না। তো কারেন্সি আমরা নিয়ে নিলাম। তো এখানে কারেন্সিতে বসাই দিব, বসাই দেওয়ার পর এখানে লিখবো যে ডিএলভি বিগিন চেকআউট, এখানে দিব আমরা কারেন্সি, কারেন্সি। সো আমরা এখানে বিগিন চেকআউট কারেন্সি লিখে আমরা সেভ দিয়ে দিলাম। তারপর দেখো আমরা কোয়ান্টিটি তো অনেকগুলো থাকতে পারে, সেক্ষেত্রে দুইটা ভেরিয়েশনের অনেক ধরনের কোয়ান্টিটি থাকে, সেজন্য আমরা কি নেবো, এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভাবে নিব। সো কাস্টম জাভা নেবো, এখানে কপি করবো,
সো এখানে আমরা কপি করলাম, কপি করার পর আমাদের যে এই যেটা কোডটা কপি করে নিলাম, কপি করার পর এখানে পেস্ট করলাম, করার পর আমাদের যে এখানে অ্যারেটা চেঞ্জ করে দিব। আগে এখানে অন্য অ্যারে ছিল, সো ডিএলভি আইটেম অ্যারে এটা নিয়ে লিখে নিলাম। তারপর এখানে দেবো আমরা, যেহেতু কোয়ান্টিটি নিব, কোয়ান্টিটির জন্য আমরা এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটি এখানে কোয়ান্টিটি নিয়ে নেব। এখানে কোয়ান্টিটি নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা সেভ দিব যে ডিএলভি, না এটা আমরা যেহেতু কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে সিজিএস করে নিব, সিজিএস আইটেম এটা আমরা দিব এখন কোয়ান্টিটি, সেভ। সো আমরা কোয়ান্টিটি দিয়ে দিলাম। আমরা কোয়ান্টিটি নিলে এখন ভ্যালু কিভাবে নিব, ভ্যালু তো আমাদের ওইভাবে দরকার হয় না, ভ্যালু একটাই থাকে। সেক্ষেত্রে আমাদের কি ডাটা লেয়ার ভেরিয়েবল করে আমরা নিব। সো ডাটা লেয়ার ভেরি করে নেওয়ার জন্য আমি কিভাবে নিব, এখানে আগে এখানে অ্যারে, এটা এগুলো অবজেক্ট। সো অবজেক্টের যে শুরু হয়েছে সেখান থেকে আমরা নিব। তো অবজেক্ট শুরু হয়েছে ই কমার্স থেকে, ই কমার্স নিলাম। সো ডট দিব, ডট দেওয়ার আগে পিছনের জন্য কোনো স্পেস না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তারপরে নিব আমরা ভ্যালু। তো ভ্যালুটা এখানে বসাই দিব, ভ্যালু বসাই দেওয়ার পর এখানে আমরা এখন লিখব ডিএলভি, ডিএলবি বিগিন চেক আউট ভ্যালু। তো ডিএলবি বিগিন চেক আউট ভ্যালুটা লিখে নিব, বিএলবি ভ্যালুটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা সেভ দিব। সো সেভ দেওয়ার পর আমার অলরেডি ডান, আমাদের যা যা লাগবে প্যারামিটার, সকল প্যারামিটার আমাদের হয়ে গেছে। সো এখন আমরা ট্রিগার করব। ট্রিগার করার জন্য আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কাস্টম ইভেন্ট নেব। কাস্টম ইভেন্ট নেওয়ার পর এখানে দিব কি বিগিন চেক আউট। বিগিন চেক আউট লিখে এখানে আমরা সার্চ দিব বিগিন চেক আউট। সো সেভ দিয়ে দিলাম, আমার ট্যাগ ট্রিগার ভেরিয়েবল শেষ। এখন আমরা সেভ দিব। সো এখন আমরা সেভ দেওয়ার জন্য দেখবো টিকটক পিকজেল, টিকটক পিকজেল বিগিন চেক আউট, টিকটক পিকজেল বিগিন চেক, সিকে ওইউটি বিগিন চেক আউট লিখে আমরা সেভ দিয়ে দিলাম। সো সেভ দেওয়ার পর এখন আমরা কি করব, আমাদের তো কনফিগার ডান, এখন আমরা অবশ্যই সাবমিট দেবো। সাবমিট দেওয়ার পর এখানে লিখবো যে টিকটক, টিকটক পিআইএক্সএল পিক্সেল ইভেন্ট, টিকটক পিক্সেল বিগিন সিআইসি সিকে ওইউটি চেক আউট ইভেন্ট কনফিগারেশন, মনে হয় কনফিগারেশন, কনফিগ, ও জি ইউ হয় জি, কনফিগারেশন, কনফিগারেশন ডান। সো লিখে আমরা পাবলিশ করে দিলাম, যাতে আমরা বুঝতে পারি বা আমাদের বায়ারকে বলা যে বলতে পারি যে আমি এই চেঞ্জগুলো করছি। সেক্ষেত্রে আমরা এটা লিখতে হয় আর কি। লিখলে আর কি এখানে বোঝা যায় যে কি কি আমি চেঞ্জ করছি। সো এখানে যাওয়ার পর যদি এইখানে না আসে তাহলে আমরা উইন্ডোটা একবার লোড দিব। লোড দেওয়ার পর আমরা প্রিভিউ করব। এখন দেখবো যে আমার যে প্যারামিটার ঠিক মতো কাজ করতেছে না। আমি প্রিভিউ দিলাম। সো প্রিভিউ দিলাম, একটু ওয়েট করবো। সো প্রিভিউ দিয়ে দিছি। সো দেওয়ার পর আমরা অর্থ কিছু করবো না, জাস্ট একবারই দেখবো যে আমরা বিগুন চেকআউটটা কাজ করছে কি না। তো এখানে আমাদের সবগুলো এখানে পেজ ভিউ হয়ে গেছে। আমরা ডাইরেক্ট এগুলো একটাও করবো না, ভিউ কন্টেন্ট করবো না, কোনো কিছু করবো না, জাস্ট এখানে অ্যাড করবো। সো প্রথমে আমরা একটা আগে প্রোডাক্ট অ্যাড করি। সো অ্যাড টু কার্ট করি, এখানে লোড নিচ্ছি নি, অ্যাড টু কার্ট করলাম। সো অ্যাড টু কার্ট হয়ে গেছে। সো অ্যাড টু কার্ট করার পর আমি বিগিন চেক আউট করবো। সো এখন তারপরে এখানে দেখবো আমরা যে বিগিন চেক আউট আমাদের ফায়ার হয়েছে কিনা। সো দেখেন অলরেডি আমার বিগিন চেক আউট ফায়ার করছে। এখন সকল ডাটা এখানে চলে আসছে, সকল ডাটা চলে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের পাশে থাকবেন। এবং নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করুন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে সবকিছুই প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। তো থ্যাংক ইউ।